আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে দুনিয়ার সকল মসজিদেরা, তোমরা জান্নাতে যাইবা, কিন্তু তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য তো ইঞ্জিন লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, ও মসজিদেরা, তোমরা হবে সমস্ত পৃথিবীর মসজিদগুলা হবে ডাব্বা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদগুলাকে টেনে টেনে জান্নাতে নেওয়ার জন্য ইঞ্জিল বানায়া দিব বাইতুল্লাহ, আমার ঘর খানায়ে কাবা। সুবহানাল্লাহ। রেলগাড়ি দেখছেন নি? রেলগাড়ি দেখছেন? রেলগাড়ির মধ্যে যেগুলা আন্তর্জাতিক রেলগাড়ি, এগুলার মধ্যে ইঞ্জিন কয়টা থাকে যদি দেখে থাকেন? শুনতে দুইটা। আন্তর্জাতিক আন্তনগর ট্রেনগুলোর মধ্যে ইঞ্জিন থাকে দুইটা। তার কারণ একটা ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায়, তা হইলে আরেকটা ইঞ্জিন দিয়া টান্না টান্না গন্তব্যস্থানে না পৌঁছাইয়া দেয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে দুনিয়ার মসজিদেরা শোনো, তোমাদেরকে জান্নাতে টেনে টেনে নিয়ে যাওয়ার জন্য দুইটা ইঞ্জিন আমি আল্লাহ বানাইয়া দিলাম। একটা হলো আমার ঘর বাইতুল্লাহ, আর একটা হলো বাইতুল মুকাদ্দিস। এই দুইটা মসজিদকে আমি আল্লাহ ইঞ্জিন বানাইয়া দেব। ওই ইঞ্জিনগুলা তোমাদের মসজিদগুলাকে টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ভাইরা বাবারা আমার, এই মসজিদ নির্মাণ যারা সহযোগিতা করে, মসজিদ নির্মাণের কাজে যারা নিজের শ্রম দেয়, টাকা দিয়া, পয়সা দিয়া, নিজের বুদ্ধি দ্বারা, বিবেক দ্বারা, টাকা পয়সা দ্বারা যারা মসজিদের মধ্যে শ্রম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রমকে কোনো সময় বৃথা দেন না। বাদশাহ হারুনুর রশিদ, উনি বড় ধরনের একজন বাদশাহ ছিলেন। উনি একটা রাজত্বর মালিক ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। উনি ধারণা করলেন, আমি একটা মসজিদ বানাবো। সরকারি তহবিল দ্বারা তো অনেক মসজিদই বানানো হয়। যেমন বিগত সরকার বেশ কয়েকটা উপজেলার মধ্যে প্রায় 560টা মসজিদ, মডেল মসজিদ বানিয়ে গেছে। এগুলা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? ভালো কাজ করছে। তবে এগুলা নিজের অর্থায়নে না দেশের অর্থায়নে? দেশের অর্থায়নে। বাদশাহ হারুনুর রশিদ ওনার জনগণকে বলতেছেন, আমার দেশের অর্থায়নে আমি তো অনেক মসজিদ বানাইলাম, কিন্তু আমার নিজস্ব টাকা দিয়া আমি একটা মসজিদ বানাইতে চাই। ও জনগণেরা, আমি যেই মসজিদটা আমার নিজের টাকায়, নিজের অর্থে মসজিদটা বানাবো, তোমাদের একটা টাকাও সহযোগিতা আমাকে দিতে পারবা না। সহযোগিতা করলেও আমি নেব না, কারণ আমার ইচ্ছা হলো আমার নিজের টাকায় দিয়ে একটা মসজিদ আমি বানাইতাম। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ যেমনি ভাবে পরিকল্পনা করলেন, বাস্তবে সেই কাজ শুরু করে দিলেন। নিজের অর্থায়নে একটা মসজিদ নির্মাণ করলেন। মসজিদ যখন বানাইয়া উদ্বোধন করলেন, উদ্বোধন করার পর কয়েকদিন পর বাদশাহ হারুনুর রশিদ উনি যখন ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্ন যুগে আল্লাহ পাক হারুনুর রশিদকে দেখান, ও হারুনুর রশিদ, তোমার নিজের অর্থায়নে তুমি একটা মসজিদ, আমার ঘর তুমি দুনিয়ার মধ্যে নির্মাণ করেছো। হারুন রে, আমি আল্লাহ তোমার এই ঘরটা বানানোর কারণে এতটাই খুশি হয়ে গেলাম,
সাথে সাথে তোমার জন্য জান্নাতের মধ্যে সুন্দর একটা ঘর আমি আল্লাহ নির্মাণ করে দিয়েছি তোমার জন্য। হ্যাঁ বাদশাহ হারুনুর রশিদ, আসো, আজকে এই জান্নাতের মধ্যে তোমার ঘর যে আমি নির্মাণ করে রাখলাম, সেই ঘরটা তুমি দেখে যাও। সুবহানাল্লাহ বলেন। তোমার ঘরটা তুমি দেখে যাও। ফেরেশতারা বাদশাহ হারুনুর রশিদকে জান্নাতের মধ্যে ঢুকাইছে। বাস্তবে না স্বপ্নে? বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে। স্বপ্নে কথা না বুঝলে হইব কেমনে? স্বপ্নে। ফেরেশতারা জান্নাতের মধ্যে যখন বাদশাহ হারুনুর রশিদকে নিয়ে ঢুকাইছে, ফেরেশতারা বলতেছেন, বাদশাহ ওই যে দেখেন আপনার সুন্দর ঘরটা, আপনার সুন্দর বালাখানাটা। বাদশাহ হারুনুর রশিদ তাকাই দেখে এত সুন্দর ঘর পৃথিবীর মধ্যে আর কোনোদিন একটা ঘর দেখে নাই। এত সুন্দর ঘর জান্নাতের মধ্যে আল্লাহ পাক নির্মাণ করে দিয়েছেন। এমনই অবস্থা বাদশাহ হারুনুর রশিদ, ওনার চক্ষু গেল আরেকটু দূরে। ওনার চোখ যখন একটু দূরে যখন পড়ল, দেখতে পাইলেন আরেকটা ঘর জান্নাতের মধ্যে। ওনার যে ঘরটা ছিল সেই ঘরের মতো আরেকটা ঘর দেখা যায়। বাদশাহ হারুনুর রশিদ একটা দৌড় মারলেন ওই ঘরে যাওয়ার জন্য। ওই ঘরে যখন যাবেন, গিয়ে দেখেন গেট লাগাই, তালা মারা। গেটের ভিতর থেকে দারোয়ান বলতেছে, আপনি কে? বলে আমি হারুনুর রশিদ। কেন এসেছেন? বলে জান্নাতের মধ্যে আমার একটা ঘর আল্লাহ পাক আমাকে দেখাইছেন, ওই ঘরের মতন আরেকটা ঘর আমি দেখতেছি, অতএব সেই ঘরের মধ্যে আমি ঢুকার জন্য চাইছিলাম। দারোয়ান বলে, ও হারুনুর রশিদ, এই ঘর তো আপনার জন্য না, আপনার ঘর তো আপনি দেখে এসেছেন, এই ঘর আপনার জন্য না। বলে এই ঘরটা কার? বলে এই ঘরটা হলো দুনিয়ার মধ্যে বাদশাহ হারুনুর রশিদ নামে একটা আল্লাহর একটা ঘর মসজিদ বানিয়েছিল। ওই ঘরের যে যুগালি ছিল, ওই যুগালির জন্য আল্লাহ পাক ওই জান্নাতের মধ্যে একটা ঘর নির্ধারণ করে দিয়েছেন। অতএব সেই যুগালি যখন আসবে তখন তাকে তার ঘরের মধ্যে ঢুকানোর অনুমতি দেওয়া হবে। রাজমিস্ত্রি যুগালি, সেও জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে লিছে। বাদশাহ হারুনুর রশিদ তৎক্ষণাৎ ভাবে ঘুম ভেঙে গেল। আয় আল্লাহ, আমার নিজের অর্থায়নে আমার টাকা দিয়ে আমি ঘর বানাইলাম, আমার জনগণকে আমি বললাম যে তোমাদের কাছ থেকে একটা টাকাও নেব না, তোমরা যদি দিতেও চাও তারপরও নিব না। তাহলে আমার ঘর এমন একজন যুগালি বানাইলো, যেই যুগালি কোন জায়গায় আবার সে একটা মসজিদ বানাইলো বুঝলাম না, যেই মসজিদ বানানোর কারণে জান্নাতে তার একটা ঘর রিজার্ভ হয়ে গেছে। পরের দিন সকালবেলা যারা মসজিদের যুগালি ছিল, যারা মেস্তুরি ছিল, তাদেরকে ডাকলেন। সকালবেলা সবাইকে খাবার খাওয়াইলেন। খাবার খাওয়াইয়া বলতেছেন, তোমাদের মধ্যে আব্দুল্লাহ নামে কে আছো? দাঁড়াও। যুগালি একজন ছিল, নাম ছিল আব্দুল্লাহ, সে দাঁড়ায় গেছে। হুজুর, কোনো বিচার নাকি? বলে না, কোনো বিচার না। হ্যাঁ আব্দুল্লাহ, তুমি আমার আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য তোমাকে যুগালি হিসাবে রেখেছিলাম, কিন্তু তুমি এর ফাঁক দিয়া কোন জায়গায় তুমি মসজিদ নির্মাণ করছো, যার কারণে আল্লাহ পাক তোমার জন্য একটা মসজিদ, একটা ঘর বানাইয়া রাখছে জান্নাতে, আমি জানতে চাই। যুগালি আব্দুল্লাহ বলে, ও বাদশাহ জাহান হারুনুর রশিদ, আপনি তো জানেন আমি একজন গরিব মানুষ, অন্য জায়গায় যুগালি দেই, মেস্তুরির কাজ করে আমার সংসার চলে, আমার মসজিদ বানানোর কোনো তৌফিক নাই। তবে হে, আপনি আপনার ঘর, আল্লাহর ঘর মসজিদ বানানোর সময় যে নিষেধাজ্ঞা করেছিলেন, কারো অর্থ, কারো টাকা, কারো কোনো সম্পদ আপনি আপনার মসজিদে লাগাবেন না, কিন্তু আমার একটা আফসোস আছিল,
আপনার ঘরের আল্লাহর ঘর মসজিদ যখন নির্মাণ করবেন তখন আমার ঘরে কিছু মূল্যবান জিনিস ছিল, যে জিনিসগুলা আপনার মসজিদের মধ্যে দান করার ইচ্ছা ছিল, কিন্তু আমি প্রকাশ্যে দান করতে পারি নাই। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আয় আল্লাহ, আমার বাড়ির পিতৃ সম্পত্তি থেকে মাটি খনন করার পর কিছু মূল্যবান পাথর পাইছি, মাটির নিচে কিছু মূল্যবান পাথর পাইছিলাম। ও বাদশাহ হারুনুর রশিদ, আপনার মসজিদ নির্মাণ করার সময় যে পাথরগুলো আপনি কিনে এনেছিলেন, ওই পাথরের সাথে আমার ঘরে থাকা যে পাথরগুলা ছিল ওইগুলা দেখতে বড় একরকম ছিল, কিন্তু আপনার সামনাসামনি যে পাথরগুলা আইনা দিব এই সাহস আমার আসিল না। রাত্র গভীর বেলায় ওই পাথরগুলো আনিয়া আপনার মসজিদের পাথরের মধ্যে আমি মিসকার করে দিয়েছিলাম আর আল্লাহকে সাক্ষী রেখেছিলাম, আল্লাহ, আমি আমার তৌফিক নাই মসজিদ বানানোর জন্য, কিন্তু হারুনুর রশিদের যে মসজিদটা বানাইতেছে আল্লাহ, 3টা টুকরা পাথর দিয়া আল্লাহ আমি সহযোগিতা করলাম। আল্লাহ যখন হাসরের ময়দানে মসজিদ নির্মাতাদেরকে, যারা মসজিদ দুনিয়ার মধ্যে বানিয়েছিল, তাদের নাম ধরে ধরে আপনি ডাকবেন, তাদের নাম ধরে ধরে জান্নাতের মধ্যে তাদেরকে আপনি বালাকানা বাড়িগুলা বন্টন করবেন। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, সেই দিন আমি যুগালি আব্দুল্লাহর নামটাও তাদের তালিকার মধ্যে রেখে দিয়ে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন, হে আব্দুল্লাহ, আয় আয় আমার বুকে আয়, আল্লাহ পাক তোর ওই কাজটা এত পছন্দ করেছে, তুই মসজিদ নির্মাণ করলে যতটা সওয়াব হয়, যতটা মর্যাদা হয়, তুই 3টা পাথর দিয়া এই মসজিদের মধ্যে শামিল হয়েছস, আল্লাহ পাক একটা মসজিদ নির্মাণের সওয়াব তোর আমল নামায় দিয়া কাল জান্নাতের মধ্যে তোর জন্য একটা বালাখানা রিজার্ভ করে রেখেছে। ভাইরা বাবার আমার, এই জন্য আপনি আমার মসজিদটা দেখেন, প্রথম কি অবস্থায় ছিল, এখন কি হলো, একমাত্র আপনাদের সহযোগিতা, ঠিক কিনা? আপনাদের আর্থিক, আপনাদের মূল্যবান সময়, আপনাদের পরিশ্রম, এই পর্যন্ত মসজিদের কাজ আগায়া গেছে, ইনশাল্লাহ আরও কাজ আছে। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে কোনো কাজ আটকে থাকবো মনে করেন? আটকিত না। ভাইরা বাবার আমার, এই দুনিয়ার মধ্যে আমাদের আকাবিরিনদের মধ্যে অনেক বুজুর্গ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় থাকাকালীন অবস্থায় তাদেরকে জান্নাত নামক নিয়ামত আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় থাকাকালীন অবস্থায় তাদেরকে দেখায় দিছে, বলেন সুবহানাল্লাহ। এমনই একজন বুজুর্গ যিনি হলেন খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি, যিনি চিশতিয়া তরিকার বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, বড় একজন বুজুর্গ ছিলেন। সেই খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি এমনভাবে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতেন, এমনভাবে আল্লাহ পাকের ইবাদত করতেন, 24টা ঘন্টার মধ্যে এমন কোনো একটা মিনিট যাইতো না সে কোনো সময় আল্লাহ পাকের নফল বন্দেগীর মধ্যে থাকতো না। 24টা ঘন্টাই আল্লাহ পাকের নফল বন্দেগী, ফরজ তো আছেই, নফল বন্দেগী সহ এইগুলা 24টা ঘন্টার মধ্যে লিপ্ত থাকতেন। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের ইবাদত করতে করতে এমন মজা লেগে গিয়েছিল, ওনার জীবনে ছোট্ট থেকে নিয়ে একেবারে শেষ বয়স পর্যন্ত আল্লাহর বান্দা কোনোদিন বিয়ে শাদী করে নাই। কেন করে না জানেননি? যদি বিয়ে করি বিবিরে সময় দিতে হবে, বাচ্চা কাচ্চা হবে, তাদের সময় দিতে হবে, অতএব এই সময় দেওয়ার কারণে আমি আমার আল্লাহর নাম আমি জপতে পারবো না, অতএব বিয়ে করব না।
এটা হলো আরেকটা জগৎ। খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি জীবনে বিয়ে করে নাই। কেন করে নাই? যদি বিয়ে করি আমি আমার মাওলাকে ডাকতে পারবো না। খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি একদিন ঘুমাইলেন, রাত্রবেলায় আল্লাহ রাব্বুল আলামিন উনাকে স্বপ্ন দেখাইলেন, ও আব্দুল ওয়াহিদ তুমি আমার প্রেমে পড়ে আব্দুল ওয়াহিদ রে জীবনে কোনো সুখ চাইলা না, কোনো শান্তি চাইলা না। ও আব্দুল ওয়াহিদ তুমি আমার প্রেমে পড়ে জীবনে তুমি বিয়ে শাদী করলা না। ঠিক আছে, আমি আল্লাহ তোমার উপর খুশি হইয়া তোমার জন্য জান্নাতের মধ্যে মনোরম পরিবেশে একটা বাড়ি আমি আল্লাহ নির্মাণ করে রেখেছি। আমি আল্লাহর ইচ্ছা হলো তোমাকে দুনিয়ায় থাকাকালীন অবস্থায় তোমার টাকার জায়গা জান্নাতটা তোমাকে দেখায়া দে। সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে দুইজন ওনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হলো। জান্নাত দেখতেছেন, এত সুন্দর জান্নাত। আল্লাহর রাসূল বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর রাসূল বলেন, জান্নাত এত মনোরম, জান্নাত এত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন যা কোনোদিন দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, তার কোনোদিন কোনো মানুষের কান শুনে নাই। জান্নাতে এত নাজ নিয়ামত আমি আল্লাহ বান্দা বান্দির জন্য রেখে দিয়েছি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তরের মধ্যে এমন কোনো ধারণাও নাই, এমন নাজ নিয়ামত আমি আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। এবার খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে ঢুকে সুন্দর সুন্দর জিনিসগুলা দেখতে আসেন। আল্লাহকে ডেকে বললেন, আয় আল্লাহ আপনি আমাকে জান্নাত দেখাইলেন, আয় আল্লাহ আপনি তো বলেছেন জান্নাতের মধ্যে এক একজন পুরুষকে 70টা করে বিবি দেওয়া হবে, স্ত্রী দেওয়া হবে। রব্বুল আলামিন আমি জান্নাতের মধ্যে বিবি 70 জন কিভাবে পাবো? কারণ আমি তো দুনিয়ায় এখন পর্যন্ত কোনো বিয়ে শাদী করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বান্দা আব্দুল ওয়াহিদ শুন, তুই দুনিয়ায় বিয়ে শাদী করো নাই, কিন্তু আমি আল্লাহ ঠিকই তোমার জন্য একজন বিবি নির্ধারণ করে রেখেছি। তোমার দুনিয়ায় বিয়ে শাদী না হলেও আমি আল্লাহ জান্নাতের মধ্যে ওই বিবিকে তোমার সঙ্গে বিবাহ পড়াইয়া দিব। খাজা আব্দুল ওয়াহিদ বলতেছেন, স্বপ্ন যুগে আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে যে মহিলার সঙ্গে আমাকে বিবাহ দিবেন, ওই মহিলাটা কি এখনো দুনিয়াতে আছে নাকি মৃত্যুবরণ করেছে? আল্লাহ পাক কুদরতি ভাবে বলে দিলেন, আব্দুল ওয়াহিদ সে জান্নাতের মধ্যে যাকে তোমার সঙ্গে বিয়ে দেব সেই মহিলাটা এখনো দুনিয়াতে আছে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন, এখনো দুনিয়াতে আছে। খাজা আব্দুল ওয়াহিদ বলেন, আল্লাহ ওই মহিলাটা এখনো দুনিয়াতে আছে, তার সাথে আমি দেখা করতে চাই, তার ঠিকানাটা আমাকে একটু বলে দেন, তার সাথে একটু দেখা করব। ফেরেশতারা বলতেছেন, ও আব্দুল ওয়াহিদ তার ঠিকানা অমুক জায়গায় মরুভূমির মধ্যে যাইবা, মরুভূমির মধ্যে গিয়ে দেখবা সে মেষ এবং ছাগলের ফালগুলা রাখে। আর ঠিক তোমার মতন আল্লাহ পাকের বন্দেগী করতে করতে এমন মজা লেগেছে, সে এখন পর্যন্ত কোনো পুরুষের সঙ্গ নেয় নাই, এখন পর্যন্ত কোনো বিয়ে শাদী করে নাই। খাজা আব্দুল ওয়াহিদের ঘুমটা যখন ভেঙে গেল, সকাল হইতেই ফেরেশতাদের ঠিকানা অনুযায়ী ওই মহিলা কাছে রওনা হয়ে গেলেন। ওই মহিলার কাছে অমুক মরুভূমির মধ্যে যখন যাইতেছেন, ওই মহিলার নাম হইল দাসী মাইমুনা।
বিবি দাসী মাইমুনা ওনার কাছে যখন কাছাকাছি যখন চলে গেলেন, গিয়ে দেখতেছেন ঠিকই মরুভূমির মধ্যে কয়েকটা ছাগলের পাল ঘাস খাইতেছে, আর মহিলাটা একটা গাছের ছায়ার নিচে যায় নামাজ বিছাইয়া নফল ইবাদত বন্দেগী করতেছে। খাজা আব্দুল ওয়াহিদ উনি পিছনে আদবের সাথে দাঁড়ায়া গেলেন, অপেক্ষা করতেছেন কোন সময় এই বিবি মাইমুনা কোন সময় জানি সালাম ফিরাইবে আর তার সাথে দুইটা কথা বলবে। বিবি মাইমুনা, দাসী মাইমুনা উনি যখন সালাম ফিরাইলেন, ডান দিক বাম দিক সালাম ফিরাইলেন। আচ্ছা বলেন তো, এর ভিতরে দাসী মাইমুনা উনারে কি দেখছেনি? যে আইছে তারে কি দেখছেনি? দেখছেও না, কথাও হয় নাই, জীবনও দেখা হয় নাই। দাসী মাইমুনা ডান দিকে বাম দিকে সালাম ফিরাইয়া বলতেছে, ও আব্দুল ওয়াহিদ, তুমি আমার সাথে দেখা করার জন্য এসেছো, অতএব তোমার সাথে তো এখন দেখা করার কথা আমার ছিল না। তোমার সাথে আমার দেখা হবে, তোমার সাথে আমার বিয়ে হবে কাল হাসরের ময়দানে জান্নাতের মধ্যে। অবাক করা কাণ্ড। খাজা আব্দুল ওয়াহিদ বলতেছেন, ও বিবি মাইমুনা, তোমার সাথে কোনোদিন দেখাও হলো না, তোমার সাথে কোনোদিন কথাবার্তাও হলো না। ও খাজা, ও বিবি মাইমুনা, তুমি কি করে জানলা? আমার পরিচয় কিভাবে জানলা? আমার নাম কিভাবে জানলা? এবং আমার সাথে যে জান্নাতের মধ্যে তোমার বিয়ে হবে সেটাই বা আবার কি করে জানলা? দাসী মাইমুনা বললেন, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি খাজা আব্দুল ওয়াহিদ, যে আল্লাহ তোমাকে স্বপ্ন যুগে জান্নাত দেখাইছে এবং এই সুসংবাদ দিছে আমার বিয়ে হবে, সেই আল্লাহ আমাকে স্বপ্ন যুগে আপনার নাম, ঠিকানা এবং সব কিছু বর্ণনা আল্লাহ পাক আমাকে দিয়া দিছে। দেখেন, এত বড় মাফের অলিরা আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো যারা খাস আল্লাহর ওলি তাদেরকে দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আল্লাহ পাক তাদের অপরন্ত নিয়ামতের জায়গা, যে জান্নাত থাকার জায়গা, ওই জান্নাতটা তারা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় অনেক সময় তারা দেখা যায়। সুবহানাল্লাহ। ভাইয়েরা বাবার আমার, এমনই একজন আল্লাহর মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, ওনার নামও আপনারা হয়তো অনেকেই শুনেছেন। মালিক ইবনে দিনার উনি রাস্তা দিয়ে চলতেছেন, হাঁটতেছেন, হঠাৎ করে রাস্তার পাশে দেখা যায় কয়টা কবরস্থান। কবরস্থানের পাশে দিয়া আমরা যখন যাইমু, যাতায়াত করবো, তখন একটা দোয়া আছে। কমের পক্ষে আল্লাহর রাসূল বলেন, কবরস্থানের ফাঁস দিয়া যখন তুমি যাইবা, কমের পক্ষে হইলেও একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস, কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করে ওই মুর্দাগুলোর জন্য কিছু বস খাইয়ে দেওয়া যাইবা, কারণ মুর্দাগুলা বড় অসহায় অবস্থায় থাকে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি কবরের পাশের দিয়ে যখন যাইতেছেন, হঠাৎ করে দেখলেন দুইটা মানুষ রূপে দুইজন একটা কবরের কোণার মধ্যে বসে বসে তারা খাতার মধ্যে কি যেন লিখতে আছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি কবরের কাছে গেলেন, গিয়া বলতেছেন, ও ভাইরা, তোমরা কবরের কোণায় বসে বসে কি লিখতেছো? খাতার মধ্যে কিসের তালিকা করতেছো? তারা বলতেছেন, আমরা কবরের কোণায় কোণায় বসে বসে এই কবরগুলার মধ্যে কে জান্নাতি কে জাহান্নামী তাদের তালিকা আমাদের খাতার মধ্যে তালিকা করতে আসি। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মালিক ইবনে দিনার, আমরা মা দেখতে কিন্তু আমরা মানুষের সুরত, কিন্তু আপনি আল্লাহর ওলি হওয়ার কারণে আপনাদেরকে আমরা পরিচয় দিতেছি, আমরা কিন্তু মানুষ না, আমরা হইলাম দুইজন ফেরেশতা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন,
হ্যাঁ ফেরেশতারা, আমি মালিক ইবনে দিনার, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, দেখো তো জান্নাতের মধ্যে আমি অদম মালিক ইবনে দিনারের নামটা আছে কিনা দেখো তো। ফেরেশতারা বলতেছে না, আপনার নাম তো জান্নাতের মধ্যে নাই। ও ফেরেশতারা, জাহান্নামের মধ্যে আছে কিনা দেখো। বলে জাহান্নামের মধ্যেও আপনার তালিকা দেখতে পাইতেছি না। ও ফেরেশতারা, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ওয়ালি, যারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বান্দি, তাদেরকে তো আমি বড় মহব্বত করি, অতএব তাদের তালিকার মধ্যে আমার নামটা আছে কিনা দেখো না। বলে না, তাদের তালিকার মধ্যে, আল্লাহর ওয়ালিদের তালিকার মধ্যেও আপনার নাম নাই। ও ফেরেশতারা, এই কথা যখন শুনলেন, আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণ পর যখন হুঁশ আসলো, আবার বলতেছেন, ও ফেরেশতারা রে, আমার নাম যদি ও জান্নাতের মধ্যে না থাকে, আমার নাম যদি ও ওলিদের কাতারের লিস্টির মধ্যেও না থাকে, কিন্তু রে ফেরেশতারা, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর মাহবুব বান্দা, যারা আলিম উলামা, তাদেরকে আমি বড় পছন্দ করি, তাদেরকে আমি বড় মায়া করি, মহব্বত করি। ইহুব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাহু ইয়ারযুকুনি সালাহান। অতএব আমি তাদেরকে বড় পছন্দ করি, মায়া করি, অতএব আমি তাদের পছন্দের একজন হইতে পারলাম কিনা, তাদের তালিকার মধ্যে আমার নামটা আছে কিনা একটু দেখো না। যদি না থাকে, তা হইলে পছন্দের তালিকার মধ্যে আমার নামটা তুললো। তোমরার কাছে অনুরোধ। ফেরেশতারা এখন বলতেছে, হায় রে, নাচুর বান্দার কাছে পড়লাম। এই কথা বলে ফেরেশতারা উদাও হয়ে গেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই এরপর থেকে নিয়ে শুধু কান্না আর কান্না, সব সময় শুধু কান্না করে আর নামাজ পড়ে। একদিন ফেরেশতারা আসিয়া বলতেছে, ও মালিক ইবনে দিনার, আপনি এইভাবে কান্না করতেছেন, আল্লাহ পাক আপনার কান্নাগুলা পছন্দ করেছেন। আল্লাহ পাক দেখতে চাইতেছেন যে আপনি কতটুকু আল্লাহ পাকের দিকে মনোনিবেশন রয়েছেন। অতএব আল্লাহ পাক পছন্দ হইয়া আল্লাহকে আপনার আল্লাহর দরবারে ওলির লিস্টির মধ্যে আপনার নামটা তুলে দিয়েছেন। অতএব ভাইরা বাবার আমার, আমরা যদি মসজিদগুলা নির্মাণ করি এবং যারা মসজিদের খেদমত করে তাদের সহযোগিতা আমরা করি, ইনশাল্লাহ আপনি আমার জন্য কাল হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আপনি আমার জন্য একটা ঘর নির্মাণ করবেন। যারা মসজিদের সহযোগিতা করে, মাদ্রাসার সহযোগিতা করে, অতএব আমরা যদিও আমাদের টাকা শ্রম দিয়া যদিও সহযোগিতা না করতে পারি, অন্তত অন্তর দিয়া এইগুলাকে আমরা মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। সাবধান, কোনো মসজিদের বিরুদ্ধে, কোনো মাদ্রাসার বিরোধিতা আপনি করবেন না। আপনি সহযোগিতা করতে পারেন না, ঠিক আছে, কিন্তু আপনার দ্বারায় আমার দ্বারায় যাতে মসজিদের একটা ক্ষতি না হয়, যাতে